আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। শীত শুরু না হতেই আমাদের বাসায় শুরু হয়ে গেছে পিঠাপুলির আমেজ। তো আজকে নিয়ে এসেছি ভাপা পিঠা। দেখুন ভাপা পিঠাগুলো আমরা কিভাবে তৈরি করছি। আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন ভাপা পিঠাগুলো অনেক সুন্দর হবে। দেখেন কত সুন্দরভাবে আমার মা ভাপা পিঠাগুলো তৈরি করছে। ভাপা পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। আপনারা যখন এই ভাপা পিঠাগুলো তৈরি করবেন তখন হাঁড়িতে পানি দিবেন, পানির পরিমাণটা যেন ঠিক থাকে, না হলে কিন্তু ভাপা পিঠাগুলো ভালোভাবে উঠবে না। ভালোভাবে সিদ্ধ না হলে ভাপা পিঠাগুলো কাপড় থেকে ভালোভাবে ছুটানো যাবে না। দেখেন আমাদের পিঠাগুলো কত সুন্দরভাবে কাপড় থেকে সুন্দরভাবে ছড়ানো যাচ্ছিল। আগুনের জালটাও আপনারা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দরভাবে হয়ে আসছে। পিঠাগুলো খেতেও অনেক মজা হয়েছিল। দেখেন গুড়ের পরিমাণটাও ঠিকঠাক মতো দিতে হবে, না হলে কিন্তু ভাপা পিঠাগুলো মজা লাগবে না। আর অবশ্যই পিঠাগুলো খেজুরের গুড় দিয়ে করার চেষ্টা করবেন। ভাপা পিঠা খেজুরের গুড় ছাড়া অতটা মজা লাগে না। তো দেখেন পিঠাগুলো কত সুন্দর সফট, আর দেখতেই কত সুন্দর লাগছে। অনেক টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আপনারা এইভাবে বাসায় করার চেষ্টা করবেন। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।